কর্মীবৃন্দ, শুভাকাঙ্ক্ষী বৃন্দকে নিয়ে আজকের এই আয়োজিত প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব শওকত আজিজ, প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন থানা সংগঠনের সম্মানিত সেক্রেটারি, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব মুস্তাক আহমদ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আজকের মুদাররিস হিসেবে উপস্থিত আছেন থানা সংগঠনের সম্মানিত দায়িত্বশীল, সম্মানিত অফিস সেক্রেটারি, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব এমদাদুল্লাহ ভাই। উপস্থিত আছেন আলকরণ ওয়ার্ডের সাংগঠনিক ওয়ার্ডের সম্মানিত বিভিন্ন ওয়ার্ডের সভাপতিবৃন্দ, অত্র ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি, বেতন মাল সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ। আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংগঠনের ডাকে সাড়া দিয়ে আমরা এ ধরনের প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রধান আলোচক বৃন্দের, মুদারিস বৃন্দের কথা শুনব। আমি সংক্ষিপ্ত যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে কয়েকটা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এটা এমন একটা সংগঠন যে সংগঠন আমাদেরকে একজন খাঁটি মুসলমান হিসেবে তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। পাশাপাশি আমাদেরকে একজন যোগ্য নাগরিক হিসেবে আমাদের কর্তব্য সম্বন্ধে আমাদের অবহিত করে, সাথে সাথে কোরআন এবং হাদিসের আলোকে আমরা যাতে আমাদের জীবনকে গড়তে পারি সে আলোকে নির্দেশনা দিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আমি সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি, 177 নম্বর আয়াত। এই আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের করণীয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, আমরা যে পূর্ব পশ্চিম অর্থাৎ যার কেবলা যেদিকে, অর্থাৎ পশ্চিম হলে অন্য ইউরোপের কেবলা, আমরা যেরকম পশ্চিম দিকে কেবলা হিসেবে আমাদের নামাজ আদায় করি, বিভিন্ন দেশের ওরকম দিক অনুযায়ী কেবলা। তো আল্লাহ তাআলা বলেন পূর্ব পশ্চিম কেবলা, এই কেবলা দিকে তোমরা যদি ফিরে তাকাও, অর্থাৎ নামাজের কথা বলা হয়েছে, তোমাদের সব কিছু পূর্ণ হবে না, বরং ভালো কাজ হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, শেষ দিবসের উপর ঈমান আনতে হবে, কিতাব এবং নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে। যে সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সেই সম্পদের আসক্তি থাকা সত্ত্বেও নিকট আত্মীয়দেরকে আমাদের দান করতে হবে, ইয়েতিমদেরকে দান করতে হবে, অসহায়দেরকে দান করতে হবে। এরপরে হচ্ছে নামাজ আদায় করতে হবে, সমর্থবান হলে জাকাত আদায় করতে হবে, ওয়াদা করলে ওয়াদা তা পূর্ণ করতে হবে। এরপরে হচ্ছে কঠিন মুসিবতে বিপদ আপদ আমাদের ধৈর্য ধারণ করতে হবে, যুদ্ধের সময় সহ বিভিন্ন বিপদ আপদ আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলেই আমরা মুত্তাকি, এবং তাহলে তারাই সত্যবাদী, তারাই মুত্তাকি। আল্লাহ তাআলা বলছেন এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলেই আমরা সফল কাম। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে অসংখ্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল। একমাত্র সমাজ থেকে সকল ধরনের অন্যায়, অনাচার, পাপাচার এগুলো দূর করে সমাজে ইনসাফপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় আমরা কতিপয় বিষয় জানতে পারি। সেটা হচ্ছে, প্রথম আমাদের নিয়তের একনিষ্ঠতা থাকতে হবে, যে যাই করি একমাত্র আমাদের ভালো কাজের উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহর সন্তুষ্টি। কারণ মহান আল্লাহ তাআলা আমাদের নিয়তের উপরেই আমাদের ফলাফল, আমাদের সব কিছু ফলাফল দান করবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর সকল কাজের ফলাফল নির্ধারিত। এরপরে আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের সুন্দর আকৃতির দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের ধন সম্পদ কার কত বেশি অর্জন করেছে সেদিকে তাকাবেন না, বরং আল্লাহ তাআলা আমাদের অন্তরের দিকে তাকাবেন,
আমাদের অন্তর কোন দিকে ছিল, আমাদের ভালো কাজ কোন নিয়তে আমরা করেছি, সেদিকে আল্লাহ তাআলা তাকিয়ে ফলাফল দিবেন। এজন্য মহান আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অসংখ্য নির্দেশনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হচ্ছে আমাদের জবানকে আমাদের হেফাজত করতে হবে। ইসলামী আন্দোলন যারা করেন, ইসলামকে যারা ভালোবাসেন, তারা হবেন স্বল্পভাষী, মিষ্টভাষী এবং ভালো ব্যবহারের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি তার জবানকে হেফাজত করলো, তার জন্য জান্নাতের জিম্মাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। হাদিস শরীফে এসেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের ভারসাম্যপূর্ণ জীবন ধারণ করতে হবে। আমাদের জীবন অগোছালোভাবে আমাদের পরিচালনা করা চলবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ভারসাম্যপূর্ণ জীবনযাপন করার ক্ষেত্রে কয়েকটা নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি। সেটা হচ্ছে আমাদের কৃপণতা পরিহার করতে হবে। আমাদের কৃপণতা পরিহার করতে হবে। আমাদের আল্লাহকে রাজি খুশি করার জন্য সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, সেই রিজিক আমাদের বিলি বন্টন করতে হবে। আমাদের পরিবারের জন্য যথাযথ বিলি বন্টন করতে হবে। আমাদের হক, জনগণের প্রতি আমাদের হক, সেটা আমাদের আদায় করতে হবে। এরপরে আমাদের জীবন মধ্যম পন্থায় আমাদের পরিচালনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন এত বিলাসবহুল হবে না যে বিলাসবহুলতার মধ্যে আমরা আল্লাহকে ভুলে যাই, এবং এত কৃপণতা আমরা করব না যে মানুষ তাকে দেখে নিরুৎসাহিত হয়। এজন্য আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এরপরে হচ্ছে আমাদের পরিবার কেন্দ্রিক আমাদের কয়েকটা দায়িত্ব রয়েছে। আমাদের পিতামাতার প্রতি আমাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে, তাদের দায়িত্বের ভার নিতে হবে, তাদের সাথে যথাযথ সেবা শুশ্রূষা করতে হবে। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করতে হবে, সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে আমাদের ভাই বোনের হক আমাদের আদায় করতে হবে। আমাদের ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। আমাদের যথাযথভাবে পরিবারের যথাযোগ্য সম্মান সবাইকে দিতে হবে। ছোটকে ছোটোর বিষয়ে যে তাকে মর্যাদা দিতে হবে, বড়কে বড়র বিষয়ে আমাদের মর্যাদা দিতে হবে। এরপর আমাদের তাদের প্রতি ইনসাফপূর্ণ ব্যবহার করতে হবে। অর্থাৎ কাউকে অতিরিক্ত ভালোবেসে সে যাই চায় তার আহ্লাদ পূর্ণ করা এবং আরেকজনকে কোনো কারণে অবজ্ঞা করা, সেটা চলবে না। আমাদের পরিবারের মধ্যেও ইনসাফ আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এরপরে আমাদের আত্মীয় স্বজনের খোঁজখবর রাখতে হবে। সামাজিক কতিপয় আমাদের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলোর মধ্যে হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের প্রতি উত্তম ব্যবহার করতে হবে এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সাথে মজবুত সম্পর্ক আমাদের বজায় রাখতে হবে। বিভিন্ন অনুষ্ঠানে তাদের সাথে একাত্মতা পোষণ করতে হবে। বিভিন্ন মানুষ আমাদের সমাজের আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেলে অথবা আমাদের সমাজের মধ্যে কেউ মারা গেলে সে জানাজায় আমাদের অংশগ্রহণ করতে হবে। এটা একটা হক, আমাদের এই হকগুলা পূর্ণ করতে হবে। মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। এরপরে হচ্ছে কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে আমাদের দেখতে যেতে হবে, তার সেবা শুশ্রূষার ব্যাপারে যতটুকু সহযোগিতা করা যায় আমাদের সে ব্যাপারে এগিয়ে আসতে হবে। এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন কার্যক্ষেত্রে আমাদের সহযোগীদের তারা থাকবেন, আমাদের অধস্তন ঊর্ধ্বতন যারা থাকবেন তাদের সাথে সুন্দর ব্যবহারের সাথে তাদের সহযোগিতা করতে হবে। এরপরে সব সময় অন্য মানুষের, আমাদের আশেপাশে যারা থাকবেন তাদের কল্যাণকামী হতে হবে। অভাবের তাড়নায় কোনো ব্যক্তি সমাজ থেকে ছিটকে পড়বে, আমরা তা হতে দিব না, তাদের পাশে দাঁড়াতে হবে। পরস্পরের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। এরপর হচ্ছে মানুষের দুঃখ দুর্দশার ভালোভাবে বুঝে তার প্রতি এগিয়ে আসে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। এরপরে আমাদের কর্মক্ষেত্রে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যে নির্দেশনা দেখতে পাই সেটা হচ্ছে কর্মজীবনে আমাদের যথাযথ যার যে দায়িত্ব সেটা যথাযথ পালন করতে হবে। এরপরে ঊর্ধ্বতন অধস্তন সবার প্রতি সম্মান রেখে কাজ করতে হবে। যথাসময়ে আমাদের কাজকর্ম আমাদের কাজের স্তরে চলে যেতে হবে। কারণ আপনি যদি আপনাকে বেতন দেয় যে সময়ের জন্য, আপনি যদি সেই সময় যথাযথ কাজ না করেন তাহলে আপনি কিন্তু ওখানে ফাঁকিবাজি করলেন, তখন আপনার হক আপনি আদায় করলেন না, তাহলে সেই হকের অনাদায়ের কারণে কিয়ামতের কঠিন সময়ে আপনার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এরপরে হচ্ছে আপনার উপর অর্পিত যে দায়িত্ব সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দায়িত্ব দিল, দায়িত্ব অবহেলা করলেন, সেটা হবে না। আপনার জবাবদিহিতা করতে হবে কিয়ামতের দিন। এখানে হয়তো আপনি পার পেয়ে যাবেন, কিন্তু কিয়ামতের কঠিন মুহূর্তে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইয়েরা, এরপরে সহকর্মীদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এরপরে যোগ্যতা আপনার বেশি আছে বলে আপনি অহংকার করতে পারবেন না। অহংকার মানুষের পতনের মূল। অহংকার পরিহার করতে হবে। আমাদের জীবন হবে নিরহংকার, আমাদের জীবন হবে কর্মময়ী। সম্মানিত উপস্থিতি, অর্থনৈতিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা যে নির্দেশনা পাই, এই বিষয়গুলোর মধ্যে অনেক কোরআন এবং হাদিসের রেফারেন্স রয়েছে। সম্মানিত আমাদের দায়িত্বশীল কথা বলবেন, এজন্য আমি জাস্ট পয়েন্ট আকারে কয়েকটু কথা বলে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, অর্থনৈতিক ব্যাপারে যে নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা পাই সেটা হচ্ছে আমাদের উপার্জন সৎ হতে হবে। যদি আমাদের উপার্জন সৎ না হয়, আমি যতই ভালো কাজ করি, আল্লাহ বিল্লাহ করি, কিন্তু আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার জন্য উপার্জন সৎ হওয়া ফরজ। আয়ের ক্ষেত্রে আমাদের অনৈতিক কোনো পথ অবলম্বন করা চলবে না। আয়ের ক্ষেত্রে আমাদের কোনো বিপদগামী পথ অবলম্বন করা চলবে না, অবৈধ পথ অবলম্বন করা চলবে না। আমাদের সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে উচ্চাকাঙ্ক্ষী না হয়ে সাধারণ মান জীবন ধারণের জন্য আমাদের সে আকাঙ্ক্ষা থাকতে হবে। আত্মীয় স্বজন গ্রামবাসীদের মধ্যে কোনো গরিব ব্যক্তি থাকলে তাদের যথাযথ সাহায্য সহযোগিতা করতে হবে। এরপরে কৃপণতা পরিহার করতে হবে। যথাসাধ্য চেষ্টা আমাদের ঋণমুক্ত থাকতে হবে। কারণ ঋণমুক্ত ব্যক্তির জিম্মা আল্লাহও নেবেন না। তাইলে যার ঋণ তাকে পরিশোধ করা পর্যন্ত আপনি মুক্ত নন। আমাদের কমের ভিতর তুষ্ট থাকতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে, ঋণমুক্ত জীবনযাপন আমাদের করতে হবে। এরপরে আমাদের সামগ্রিক জীবনকে জবাবদিহিতামূলক করতে হবে। আমাদেরকে স্বচ্ছ হতে হবে। আমাদের জীবন ধারণের মধ্যে আমাদের স্বচ্ছ হতে হবে সবখানে। আপনার কর্মক্ষেত্রে বলেন, আপনার পারিবারিক ক্ষেত্রে বলেন, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, সবখানে আপনার জবাবদিহিতার আওতায় এসে নিজেকে স্বচ্ছ জীবনযাপন করতে হবে। এরপরে হচ্ছে, তাইলে আমরা এই কথাগুলোর মধ্যে বুঝতে পারলাম ইসলামে এমন কোনো দিক নেই যেটা ইসলামের মধ্যে নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণে যে আয়াত মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এটাই আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। এখানে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। আল্লাহ তাআলার সর্বোপরি আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার এই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা যারা ঈমানের দাবিদার, তাদের জোর প্রচেষ্টা থাকতে হবে। এটা ফরজ ইবাদত। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল ওয়াল ইহসান। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাদেরকে আদল প্রতিষ্ঠা করার জন্য, সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। ইনসাফপূর্ণ ইহসানপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের আল্লাহ তাআলা আদেশ করেছেন। এটা জেনেতন বিষয় নয়। আল্লাহ তাআলার আদেশ মানে আমাদের জন্য ফরজ বিষয়, ঠিক কিনা ভাই?
নামাজ যেমন আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন কায়েম করার জন্য, তেমনি সমাজে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা যেহেতু আদেশ করেছেন, এটা আমাদের জন্য ফরজ বিষয়। আমরা এই কথা যারা জেনেছি তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আগামীর দিন অপেক্ষমান। ইসলামকে এই জমিনে, এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আগামীর এই বাংলাদেশ অপেক্ষমান। আমরা যদি এখনও ঘুমিয়ে থাকি তাহলে আমাদের জন্য কঠিন দুর্ভোগ অপেক্ষা করছে। সেই দুর্ভোগে আমরা পড়তে চাই না। আমরা কি সেই দুর্ভোগে পড়তে চাই? আমরা গত 17 বছর কোনো মসজিদে একজন যদি কোনো মুসল্লি 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করে তাকে সন্দেহ করা হতো। কেউ যদি ভালো একটু ইসলামিক মাইন্ডের চলার জন্য চেষ্টা করত তাকে সন্দেহ করা হতো। আমরা কোন জামানায় ছিলাম, কোন সময়ে আমরা অতিক্রম করে এসেছি? আমরা কি আবার সেই জামানায় ফিরে যেতে চাই না। তাহলে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আগামীর দিনকে ইসলামের বাংলাদেশ করার জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আজকে এখান থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়ে যাব, আমরা যেখানে আছি ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমাদের আজকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে সুন্দর, ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।